তো আজকের কাজে থেকে একটু আগে এলাম, আসার পরে একটু খাচ্ছিলাম, খেতে পেয়েছি, এত খাচ্ছিলাম, খেতে খেতে হঠাৎ করে রোদ্দুর ছিল, হঠাৎ করেই মেঘ পড়ে এলো আর খুব জোরেই বৃষ্টি। আর এই সবগুলো আমি ভাত খাচ্ছিলাম যখন এই সবগুলো টাঙাচ্ছিলাম, মানে ভাত খাওয়া হয়ে গেছে, এই সবগুলো টাঙাচ্ছি আর হঠাৎ করে বৃষ্টি এসে গেল, এসে সব ভিজে গেছে। কারণ এই সবগুলো টাঙাতে হয়, জল টল ঢুকে যায় তো। আর এখানে একটা কুকুর শুয়ে থাকে, ওই যে গিয়ে দাবায় গিয়ে শুয়েছে, আর উপরে একজন আছে। তো এরকম, আর কারেন্টও নেই, একদম কারেন্টও নেই, সেই গেছে সকালবেলা কারেন্ট চলে গেছে আর এখনও আসেনি। আর এই বৃষ্টি হচ্ছে তো আসবেও না, কারণ গ্রামের দিকে এরকমই হয়। মানে তোমার পুজোর সময় এলে তো প্রত্যেক মানে কি প্রত্যেক দিন বুঝতেই পারছো কেমন বজ্রঘাত করছে, অনেকক্ষণ ধরে পড়ছে। এর থেকে জোরে একটা বজ্রঘাত পড়েছে, এই কাছাকাছিই হবে, কারণ অনেক জোরে আওয়াজ, খুব জোরে আওয়াজ হয়েছে। তো জানি না আর কখন থামবে। আর কারেন্ট তো একদমই আসবে না, এত বজ্রঘাত করছে, মানে কারেন্ট আসবে না। গ্রামের দিকে এরকম হয়, একদমই আসবে না। যদি কিছু হয় পুজোর সময় তো মানে ঘন্টা 3 করে যায় প্রত্যেক দিন। আর এই বৃষ্টি পড়লে তো এখন 2 ঘন্টা ধরে রাখো মিনিমাম। আর মাঝে মাঝে চলেও আসে, আর আসলে কি আবার হবে, লো ভোল্টেজ। তো এরকম গ্রামের দিকে থাকে। আর পুরো দেখো, পুরো সব জমে গেছে জল, অনেকক্ষণ ধরে জল বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ ধরে ড্রেন হাফ ভর্তি হয়ে গেছে। এরকম প্রত্যেক দিন আমাদের মানে এরকম অসুবিধা হয়, বৃষ্টি হলেই তো অসুবিধা হয়। আর এই যে সামনে প্লাস্টিক টাঙিয়ে দিচ্ছি, না তা না হলে জল ঢুকে যাবে। একটু আগে ঝড় হচ্ছিলো, এত ঝড়ের কারণে এই প্লাস্টিকগুলো টাঙিয়ে দিচ্ছি, তা না হলে সব জল ভিজে যেত। ওখানে তো ভিজেই গেছে, এই যে প্লাস্টিকের দড়িটা ছিঁড়ে গেছে ওইটা। শুনতে পেলে কি জানি না, কত জোর আওয়াজ হলো। এই বজ্রঘাত পড়ছে এরকম ঘন ঘন। আর তোমার একটু আগেই অনেক জোরে পড়েছিল, তখন আমি ঘরে চলে এসেছি, বাইরে ছিলাম, ড্রেনটা পরিষ্কার করছিলাম। কারণ এখানে জলগুলো জমে গেছে তো, বাইরে একটা ড্রেন আছে রাস্তার ধারে, ওখান থেকে পাতা পড়ে জল জমে যায়। যে জলটা যায় না আর রাস্তার ওপর দিয়ে যায়, তখন অনেকটা জল জমে যায়। তার কারণে ড্রেনটা পরিষ্কার করছিলাম, তখনই চলে এসেছে আর বজ্রঘাতটা পড়েছে খুব জোরে। দেখো চারিদিকে, আর ওয়েদারটা দেখেই বুঝতে পারছো কেমন। একটু আগেই একদম রোদ্দুর ছিল, একটু আগে এত রোদ্দুর ছিল, গরম হচ্ছিল, আর এখন হঠাৎ করে ওয়েদার চেঞ্জ, বৃষ্টি শুরু। আর এরকম বজ্রঘাত করছে, অনেকক্ষণ ধরে করছে, এটা হচ্ছে। আর এখানে তো কুকুর শুয়ে থাকে, তো তার কারণে এখানে এই প্লাস্টিকটা দেওয়া হয়। আর এমনি তা না হলে তো বৃষ্টির এইসব ভিজে যাবে, টিয়েগুলো, জানলাগুলো আর এই গ্রিলগুলো তো ভিজে যাবে, তার কারণে এই প্লাস্টিকটা দেওয়া। আর এখানে একটা কুকুর থাকে, ওই প্লাস্টিকটা ফুটো হয়ে গেছে, হাওয়া হচ্ছিল, ফুটো হয়ে গেছে, গিয়ে আবার এখানে জল পড়ছে, তাই জন্য কুকুরটা গিয়ে ওপরে শুয়েছে। আর একজন ওই ঘরের দরজার সামনে শুয়ে আছে। তো দুটো কুকুর থাকে, আর একজন থাকে, সে এখন নেই, সে এখন কোথায় ঘুরছে জানি না। আর আমাদের এই অবস্থা প্রত্যেক দিনের, মানে এরকম হয়। আমি তো প্রত্যেকদিন ভিডিও ছাড়ি, ডেলি লাইফে যতটা আমি দেখাতে পারি তোমাদেরকে ততটা দেখাই। আর আমাদের এরকম গ্রামের দিকে এরকম অবস্থা থাকে, বৃষ্টি হলেই মানে কোনো কিছু বুঝতে পারবে না, হঠাৎ করে কারেন্ট চলে যাবে। হালকা হাওয়া হলে, বৃষ্টি তো দূরে থাক, হালকা হাওয়া হলেই কারেন্ট চলে যাবে। তো এখন এই বৃষ্টি হচ্ছে, কখন থামবে জানি না, কারেন্টও নেই, পুরো ঘর অন্ধকার, পুরো ঘরই অন্ধকার, কিছু দেখতেই পাবে না, পুরো অন্ধকার এরকম, কারেন্টও নেই। আর এখানে দুজন শুয়ে আছে, এই একজন এখানে দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, এখানে একজন শুয়ে, আর এই একজন শুয়ে এখানে, এই একজন শুয়ে আছে। তো দুজন থাকে এখানে, একজন পড়ে থাকে আর একজন এখানে শুয়ে থাকে, এই যে জায়গাটা এখানে শুয়ে থাকে। তো সে ভিজে গেছে বলে ও চলে এসছে। আর বাড়িতে কেউ নেই, তার কারণে আবার জামা কাপড়গুলো তুলতে হয়। অনেক বৃষ্টি হলেই মানে জামা কাপড়গুলো না তুললে তো ভিজে যাবে। বাড়িতে কেউ নেই বলে, আমি ছিলাম বলে মানে জামাগুলো আর ভেজে নিই, তা নাহলে সব ভিজে যেত। এরকম হয়েছিল আগে, যখন আমি স্কুলে যেতাম, বাবা কাজে যেত, মা কাজে যেত, তখন পুরো ভিজতো, আবার অটোমেটিক হালকা হালকা শুকিয়ে যেত, আবার তারপরের দিন আবার দিতে হতো। এরকমভাবেই কাটে দিন, প্রত্যেক দিন আমাদের এরকমই হয় যখনই বৃষ্টি হয় তখনই। আর ঝড় হলে তো মানে টেনশান তো একদম পুরো সব শেষ। ঝড় হলেই মানে এই গাছপালা সব ভেঙে যাবে, প্লাস্টিক ছিঁড়ে যাবে,
কিছু না কিছু একটা হয়ে কারেন্ট অফ, বাড়িতে অন্ধকার, সব কিছু এরকম সমস্যা হয়। আবার বজ্রাত করে মনে হয় হঠাৎ ফোনে খুব জোরে বজ্রাত করছে, ফোনে একদম চার্জ নেই। আর এই একজন শুয়ে আছে, এই যে কালো কালো কুকুরটার অন্ধকারে বোঝা যাচ্ছে না, জানলাটা ভিজে যাচ্ছে, ওটা একটু করে দিতে হবে। পুরো ভিজে গেল, আর এই ঝড়েতে ভেঙে গেছে। এই যে দেখতে পাচ্ছ কাঁচটা ভাঙা, এটা ঝড়েতে হয়েছে, একদিন রাত্রিবেলা এরকম হয়ে ভেঙে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে পুরো। এত জোর বজ্রাত করেছে, আমি তো সব কিছু বন্ধ করে দিয়েছি, ফ্রিজ বন্ধ করে দিয়েছি, টিভি সব বন্ধ করে দেওয়া হয়ে গেছে। কি করব, কখন বৃষ্টি থামবে জানি না, কতটা জল জমে গেছে তাকে এখানে দেখেই বুঝতে পারবে। আমি মোটামুটি আধা ঘন্টা ধরে এরকম জোরে বৃষ্টি হয়, ওই ড্রেনটা আর রাস্তা জল উঠে যাবে, এরকম হয়। অনেক ভিডিওতে আমি দেখি কি তোমার ড্রেন রাস্তা সব ডুবে গেছে। তো আমাদের ডেলি লাইফে এরকম হয়। তো গ্রামের দিকে এরকম অবস্থা থাকে, আমাদের গ্রামের দিকে এরকম অবস্থা থাকে। আরও তো মানে এইসব রাস্তা তখন ইট ছিল, ইটের মানে এরকম গাড়ি যেত, হালকা ইট নড়লেই ওই যে কাদার জল উঠতো, সেইটা আমরা এখন আর হয় না, কারণ এটা সিমেন্টের রাস্তা হয়ে গেছে। তা না হলে তো একদম বর্ষাকালে পুরো 1 মাস 1.5 মাস 2 মাস এরকম ধরে রাখতে হবে, যে যাওয়াই যাবে না, হেঁটে যেতে হবে, তা না হলে পড়ে যাবো সাইকেলে, এরকম থাকে। আর আজকের খুব জোরে জোরে বজ্রাত করছে, এত জোরে জোরে বজ্রাত করছে, মানে আমি এই জীবনের ফার্স্ট টাইম দেখলাম এত জোরে জোরে বজ্রাত করছে। মনে হয় হয়তো এত জোরে জোরে বজ্রাত করছে তার কারণ তোমার কালকের মহলা আছে, মহলার কারণে হয়তো হতে পারে, কাশ্মীর সব মারপিট হচ্ছে, সেটা বলতে পারো। মহলার কারণে হয়তো এরকম হচ্ছে, কারণ অনেক দেবদেবীরা সব একসাথে হয়ে যেমন হয়, আমি মহলাতে দেখেছি যেমন হয়, হয়তো ওপরে হচ্ছে, তার কারণে এত বজ্রাত করছে, বৃষ্টি হচ্ছে, আর এরকম আওয়াজ হচ্ছে। ওয়েদারও চেঞ্জ, কালকের মহলা মানে আজকে শনিবার, কালকের রবিবার, ওই দেখো বুঝতে পারছো কেমন হচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।